নমস্কার, আমি নিতু আর আপনারা দেখছেন নিতুর রান্নাঘর। আমার আজকের রেসিপি হোমমেড টমেটো কেচাপ, যা আপনিও একবার দেখে নিলেই অনায়াসেই বানিয়ে ফেলতে পারবেন। তাই আর আপনাকে বাজার থেকে বেশি দাম দিয়ে টমেটো সস কিনে খেতে আর হবে না। এখন থেকে আপনি ঘরেই বানিয়ে বহুদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন বাজারে টমেটো ভীষণ সস্তা, তাই আমি এখানে 3 কিলো টমেটো নিয়েছি। আপনি 20 থেকে 25 টাকা খরচ করে 1 থেকে 1.5 কিলো টমেটো সস বানিয়ে নিতে পারবেন। তার জন্য টমেটোটা কিন্তু আপনার খুব ফ্রেশ টমেটো হতে হবে আর ভালো লাল হতে হবে, আর কোনো রকম দাগি পচা টমেটো ব্যবহার করা যাবে না। টমেটোগুলোকে আমি ভালোভাবে ধুয়ে একটি শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি, গায়ে যাতে কোনো জল না থাকে। আর কয়েকটি জার নিয়েছি, জারের ভেতরগুলোও কিন্তু একদম শুকনো হতে হবে। টমেটোগুলো ছোট টুকরো করে কেটে নিতে হবে, যেমন খুশি তেমন টুকরো করে কেটে নিলেই হবে। আর নিয়েছি এখানে কিছু লাল কাঁচা লঙ্কা, কিছু শুকনো লঙ্কা, আর কয়েক টুকরো আদা, 2 টুকরো দারচিনি, কয়েকটি গোলমরিচ আর কয়েকটি লবঙ্গ। এই সব কিছুকে আমি টমেটোর ওপরে দিয়ে দেবো। আর বাজারের কেনা টমেটো সসে কিন্তু পেঁয়াজ রসুনও থাকে, আমি এখানে ব্যবহার করলাম না। আপনারা যদি চান তাহলে কয়েক টুকরো রসুন আর একটি পেঁয়াজও কুচি করে এর ভেতরে দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, দিয়ে আমি এগুলোকে একসাথে সেদ্ধ করে নেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন, একদম ভর্তি, সেই কারণে নাড়াচাড়া করায় অসুবিধা। তাই আমি একটু ঢাকা দিয়ে সামান্য একটু মজে এসছে, এখন আমি নিচ থেকে একটু ওপরের দিকে তুলে নিচ্ছি। টমেটোগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা আবার বলে দিচ্ছি, এখন হাইতে রাখবেন। হাইতে রেখে দেখুন কত জল ছেড়ে দিয়েছে, জলটাকে একটু শুকিয়ে নিতে হবে। দেখুন ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যে গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলোকে, যেটা যেটা দেখা যায় ওপর থেকে, সেগুলোকে তুলে নিচ্ছি। 2-1টি থেকে গেলেও তেমন কোনো অসুবিধা নেই, আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঠান্ডা হতে দেব, সম্পূর্ণরূপে ঠান্ডা করে নেব। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি, এখন এটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব। আপনাদের মধ্যে যারা আমার রেসিপিগুলো দেখেন অথচ আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার পুরো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটু মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। আর আমি এগুলোকে, পেস্টগুলোকে ছাকার জন্য এরকম একটি মশারির নেট নিয়েছি। আপনারা চাইলে একটি সুতির কাপড় বা ছোট কোনো ছাকনা দিয়েও করে নিতে পারেন, সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে, সেই জন্য আমি সবটা এই রকম নেটের মধ্যে দিয়ে একবারেই ছেঁকে নেব। রেসিপিটি ভীষণ টেস্টি হয়, আপনি যদি একবার বানান আপনার বারবার বানাতে ইচ্ছে করবে। আর বাজারের কেনা সস কিন্তু আপনি খাওয়া ভুলেই যাবেন। আর এটা নামি দামি ব্র্যান্ডের সসের থেকে কোনো অংশে কম হয় না। আমি পুরোটা রস বের করে নিয়েছি, এগুলো বীজ আর খোসা, তাই এগুলোকে আমি ফেলে দেব। এটাকে আবার কড়াইয়ের মধ্যে দিয়ে গ্যাস জ্বালিয়ে ভালোভাবে জাল করে নিতে হবে। জ্বালিয়ে দিলাম গ্যাস। আর এখন দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এছাড়া আমি এখানে আর কোনো রকম ফুড কালার ব্যবহার করব না। আর দেব মিষ্টির জন্য দেব গুড়, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। বাজারের কেনা সসে কিন্তু চিনিই দেয়া থাকে, ওরা আরও নানা রকম কেমিক্যাল ব্যবহার করে যার জন্য ওদের ভালো থাকে, কিন্তু আমি কোনো রকম বাজারের কোনো রকম কেমিক্যাল ব্যবহার করব না। এই গুড়,
দেওয়ার কারণেও কিন্তু যেমন তাড়াতাড়ি কালার আসবে আর ভালোও থাকবে। আর সবচেয়ে বেশি ভালো থাকবে এই ভিনিগার দিতে হবে। ভিনিগার আমি এখানে 3 কিলো টমেটোর জন্য এই রকম চামচ হাতার 1.5 চামচ ভিনিগার দিলাম। এইটাই একদম পারফেক্ট হবে আপনার 3 কিলো টমেটোর জন্য। এই ভিনিগারটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলেই আপনার 5 থেকে 6 মাস পর্যন্ত ভালো থাকবে। খুব ভালোভাবে জাল করে আপনাকে ঘন করে নিতে হবে, যাতে এর ভেতরে এতটুকুও জল না থাকে। এখনও এটা একটু পাতলা আছে, এটা কিন্তু হয়েছে কি না সেটাও দেখার একটা প্রসেস আছে। আপনাকে তার জন্য একটি প্লেট নিতে হবে। প্লেটের মধ্যে আপনাকে 1 ফোঁটা এটা দিতে হবে। দেওয়ার পর যদি সেটা সঙ্গে সঙ্গে গড়িয়ে আসে তার মানে জানবেন আপনার এখনও হবে। কিন্তু আমারটা দেখুন কতটা ঘন হয়ে গেছে, এরকম একটু থেকে থেকে পড়বে। তারপর প্লেটটাকে দেখুন কাত করলেও আমার এটা গড়িয়ে চলে আসছে না, তার মানে এটা পারফেক্টভাবে রেডি। দেখুন আমি প্লেটটা কাত করছি, তাও কিন্তু কোনো রকমভাবে গড়িয়ে চলে আসছে না। এটা গরম আছে, ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে, তাই আমি এখানেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে দেখাবো। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সব ভিডিও সবার আগে দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। দেখুন আমি ঠান্ডা হওয়ার পর এখানে 1 ফোঁটা দিয়ে দেখাচ্ছি। যেমন দিলাম তেমনই থেকে গেল, এতটুকুও কিন্তু গড়িয়ে আসছে না। এবার আমি ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এই বোতলগুলোতে ভরে নেব। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবারের জন্য বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আর রেসিপি সম্পর্কে কোনো রকম কোনো মতামত থাকলে সেটাও আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের একটি মতামত আমাকে কিন্তু আরও নিত্য নতুন রেসিপি তৈরিতে উৎসাহিত করবে। 1 বোতল ভরা হয়ে গেছে, আমি বাকিটা এই বোতলটাতে ভরে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতে এত সুন্দর যে আপনার বাড়িতে যদি কোনো অতিথি আসে তাকে যদি আপনি না বলে দেন তাহলে সে বুঝতেই পারবে না যে কোনো নামি দামি ব্র্যান্ডের সস খেলো নাকি আপনার ঘরে তৈরি। এবার আমি আপনাকে একটা প্রমাণ দিয়ে দেখাবো। আপনারা দেখলেন আমি প্লেটে আগে থেকেই এক ফোঁটা তুলে রেখেছিলাম, এবারে দিয়ে দেবো এখানে দামি ব্র্যান্ড কৃষাণের সসটা। আপনারাই দেখুন এই দুটো সসের মধ্যে কি এমন পার্থক্য। তেমন কোনো পার্থক্য কি চোখে পড়ছে? তাহলে আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।